আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে রাঁধুনি মশলা দিয়ে মজার চিকেন বিরিয়ানি। রাঁধুনি মশলা দিয়ে বিরিয়ানি করলে স্বাদটা কেমন হয় আজকের ভিডিওটি সেটাই দেখাবো। শেষ পর্যন্ত থাকবেন কিন্তু, কারণ শেষে দেখাবো আমাদের তৈরি করা সেই সুস্বাদু বিরিয়ানির ফাইনাল লুক আর কি কি সমস্যা হয়েছে সেগুলো। যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। এই যে আমি চিকেনগুলো আগের থেকে পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম। এখন এর ভিতরে পেঁয়াজ না, রসুন, কাঁচামরিচ, আদা এগুলো বেটে মাখায় এক সাইডে রেখে দিয়েছি লবণ দিয়ে। এখন আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। এর আগে বলি আজকে গ্যাস নাই, এটা হচ্ছে আমার ব্যাচেলার সংসার। আমার সংসার দুইটা, প্রতি সপ্তাহে এখানে আসি। এখানে এই যে রাইস কুকারে রান্না করতেছে আর একটা আছে ইলেকট্রিক চুলা, তাই আজকে দুইটা মিলে রান্না করব। প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে নেব, জানি না কেমন হবে। আর মূল বিষয় হচ্ছে সরিষার তেল দিয়ে বিরিয়ানি রান্না করা যায় সেটা দেখাবো। দেখা যাক কতক্ষণ লাগে পেঁয়াজটা বেরেস্তা করতে। এদিকে অপেক্ষা করতে করতে আমি ধৈর্যহারা হয়ে যাচ্ছি। মাঝে মধ্যে কখন যে বন্ধ হয়ে যাচ্ছে টের পাচ্ছি না, আবার অন করে দিচ্ছি। শরীরটাও ভালো না, গা হাত পা কাঁপছে আমার। শেষ বেড উঠলাম এখান থেকে। এবার ইলেকট্রিক চুলাটা নিয়ে আসতে গেছি এগুলো থুয়ে মেয়ে, আর ধৈর্য কুলালো না। আজকে দুপুরের খানা কারুর ভাগ্যে জুটবে না এইভাবে রান্না করলে। এগুলো এবার আস্তে আস্তে করে রেডি করে চুলাটা ঠিক করে নেব, লাইনটা লাগাতে হবে। এদিকে আমার পেঁয়াজ বেরেস্তা হতে হতে কখন যে বন্ধ হয়ে গেছে টেরও পাই নাই। নিয়ে আসলাম দুইটা, দিয়ে রান্না করবো আজকের বিরিয়ানি দুই পাত্রে মিলে। এখন আবার অন করে দিলাম পেঁয়াজ বেরেস্তা হওয়ার জন্য। পেঁয়াজ যে কীরকম বেরেস্তা হবে জানি না। এখন চুলা ঠিকঠাক করে অন করে দিলাম। কড়াই গরম হোক, এতে আমি চাউলটা ভেজে নেব। এই যে আমার পেঁয়াজ বেরেস্তা ততটা ভালো হয় নাই, যাই হোক এখন আরেকটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে চাউলটা ভেজে নেব। প্রথমে আমি লবণ দেব, তারপরে বিরিয়ানির যে প্যাকেটের মশলা ওর থেকে এলাচ ফল আর ডালচিনি আর তেজপাতা বেছে
চাউলের সাথে কয়েক ভেজে নেব, আর কিছু রেখে দেব মাংসের সাথে দেব। এই যে আমার মশলাটা খুলেছি, এখান থেকে 3-4টা নেব আর তেজপাতা নেব। চাউলটা ভাজার কাছে সব কিছু সুন্দর করে চাউলটাকে ভেজে নেব। এখন আমি এই যে পেঁয়াজটা উঠে রাখলাম, অর্ধেকের বেশি আমি আলাদা রেখে দেব, আর সামান্য একটু মাংসের সাথে দেব। এই যে বেশি নরম, এই জন্যে 3-4 চামচ চিনি মিশাই দিলাম যাতে শক্ত হয়ে যায় ব্রেস্তাটা। চিনি দিলে একটু শক্ত হয়, মুচমুচে হয়। আমারটা তো মুচমুচে হয় না ব্রেস্তাটা। এখন আমি এগুলো দিয়ে দেব, তো এগুলো একটু হালকা ভেজে নেব আমি। এই একটা দিলে হয়, সব একসাথে ঢেলে দিলাম। এখন সব পাশ হালকা হালকা বাদামি কালার করে ভেজে নেব। এদিকে আমার চাউল ভাজাও হয়ে গেছে। এখন এখানে আমি 1 পট যদি চাউল নিই তাহলে ওই পটের 2 পট পানি দিতে হবে আর কি। পানিটা ফুটানো পানি ব্যবহার করব। এই যে মাংস আমার প্রায় শেষ হওয়ার পথে। আর ওদিকে আমি একটু হালকা হিট আছে চুলায়, ওখানে পেঁয়াজটা দিয়ে রাখছি যাতে চিনিটা হালকা গলে ওর সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখানে আমি টক মিষ্টি দইটা ফেটায়ে দিয়ে দিছি। আগে লেবু দিছিলাম, আর এই যে মশলা, বিরিয়ানির মশলা দিছি। আমি সব মশলা ব্যবহার করিনি, আর একটু রেখে দিছি। দিয়ে এই যে আমার আরও একবার এই মশলা দিয়ে আরেকবার রান্না হবে বিরিয়ানি। ওই বাটিটা ধুয়ে এইটুকু পানি দেব, দিয়ে 4-5 মিনিট একটু জাল দেব, কারণ আগেই আমার মাংস অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আজকের বিরিয়ানি রান্না করতে যে বেগ পাইছি তা কাউকে বোঝানোর মতন না। এই যে সেই বাকি পেঁয়াজটুক এতে দিয়ে দিলাম শেষ হওয়ার পথে আর কি। একটু ঝোল ঝোল রাখবো, এর ভিতরে আমি চাউল দিয়ে দেবো, হালকা চাউলটা সিদ্ধ করে নেব আমি। যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, এবং যারা যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের দেখাতে পারি। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি অনেক অসুস্থ, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ভালোভাবে ভিডিও তৈরি করতে পারি। ওই মগের আমি গরম পানি 2-4 মগ দিছি। এর আগে আমি ভুলে পানিটা দিয়ে দেখাতে পারিনি, এই জন্য পরে আমি এটা আবার দেখাই দিলাম। এর ভিতরে গেছে কারেন্ট চলে, এই যে কারেন্ট নাই, গ্যাস না থাকলে আর কি আজকের বিরিয়ানি যে কি হবে জানি না। এই কারেন্ট আসতে আসতে 1 ঘন্টা পরে আইছে। দুপুরের খাবার যে শেষ বেশ হোটেলতে খাওয়া লেগেছে আইনে, আর রাতে যে খাওয়া হয়েছে এই বিরিয়ানি।
এই যে ভাত চাউল ফুলে গেছে, এখন এই মাংসের ভিতরে দিয়ে দিলাম। জানি না কেমন হবে, তারপরেও ভালো করার চেষ্টা করতেছি যাতে ভালো হয়, সবাই খেতে পারে। এখন ঢাকনা উঠায় একটু নেড়ে ছেড়ে এই পেঁয়াজ আর এর ভিতরে আমি কিশমিশ দিছি কতগুলা, দিয়ে একসাথে মিক্সড করে এখন আমি এরপর দিয়ে দিলাম। এই যে আমার দারুণ, একবার খেতে খারাপ হয় নাই, মজারই হয়েছে। সবাই খেয়ে তো বললো যে অনেক মজা রয়েছে, কিন্তু চাউলটা কতক্ষণ না থাকলে আরও ভালো হতো। আলহামদুলিল্লাহ, আমাদের রাঁধুনি মশলা দিয়ে চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, গন্ধটা একদম অসাধারণ। ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।